আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে কথা বলবো জিকির নিয়ে। তো ওই ব্যক্তির সাথে ভালো কে হতে পারে যে উঠতে, বসতে, হাঁটতে, চলতে সবসময় আল্লাহর জিকির করে? হ্যাঁ, আজকে এই জিকির নিয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা হাদিস শেয়ার করব। আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি এমনভাবে অন্যান্য জিনিস যে তোমাদেরকে আল্লাহর জিকির হইতে গাফেল করিয়া না দেয়, আর যাহারা এরূপ করিবে তাহারা ক্ষতিগ্রস্ত হইবে। কইছে তোমাদের সন্তান সন্ততি এবং দুনিয়ার জিনিসপত্র যাতে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে না সরায়, বঞ্চিত না করে। যে দূরে সরে থাকবে সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হইবে। আমি ধন সম্পদ যাহা কিছু তোমাদেরকে দান করেছি, উহা হইতে তোমরা আল্লাহর রাস্তা খরচ করিয়া লও, ওই সময় আসিবার পূর্বে, যখন তোমাদেরকে কেউ মৃত্যু আসিয়া হাজির হইবে। আর যখন দুঃখ ও আফসোস সহিত বলবে, হে আমার পারদিগার, কিছুদিনের জন্য আমাকে সুযোগ দিলেন না কেন, যাহাতে আমি দান খয়রাত করিয়া লইতাম এবং আমি নেক বান্দাদের অন্তর্ভুক্ত হইতাম। আল্লাহ তাআলা কাহারও মৃত্যুর সময় আসিয়া গেলে আর সুযোগ দেন না। কইছে তোমাদেরকে আমি ধন সম্পদ দান করেছি, ওইখান থেকে মৃত্যু আসার পূর্বে আমার রাস্তায় খরচ করিয়া লও, যাতে তোমরা পরে আফসোস না করতে পারো যে আমি কেন খরচ করলাম না, বা কেন আমি আল্লাহর রাস্তায় দান সদকা করলাম না, যাতে পরে তোমরা আর আফসোস করিতে না পারো। সুযোগ তোমাদেরকে আর দেওয়া হবে না। যেমন করিবে ভালো অথবা মন্দ, তেমনই ফল পাইবে। বলছে যে যেমন তোমরা করবে তেমনই ভালো এবং মন্দের ফল পাইবে। তোমরা যদি ভালো কর্ম করো, ভালো কিছু করো, তাহলে ভালো ফল পাইবে। যদি খারাপ করো, খারাপ কিছু করো, তাহলে অবশ্যই খারাপের এর ফল পাইবে। আল্লাহ তাআলা এমনও বান্দা রয়েছে, কি বলছে, আল্লাহ তাআলার এমনও বান্দা রয়েছে যাহারা কখনো জিকির হইতে গাফেল থাকে না। সুবহানাল্লাহ। বলছে আল্লাহর এমনও বান্দা আছে যারা সবসময় জিকিরের দিয়েই তাদের সময় পার করিয়া দেয়। হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এক জায়গায় দেখিলাম একজন পাগল লোকের দুষ্ট ছেলেরা ঢিল মারিতেছে। একজন পাগল লোককে দুষ্ট ছেলেরা ঢিল মারিতেছে। আমি তাহাদেরকে দমন করিলাম। ছেলেরা বলিতে লাগিল, এই লোকটি বলে আমি আল্লাহকে দেখি। এ কথা শুনিয়া আমি পাগলের নিকটে গেলাম। তখন সে কি যেন বলিতেছিল, খুব খেয়াল করিয়া শুনিলাম। সে বলিতেছে যে, তুমি খুব ভালো কাজ করিয়াছ যে ছেলেদেরকে আমার পিছনে লেলাইয়া দিয়েছ। আমি বললাম, এই ছেলেরা তোমার উপর একটি অপরাধ করতেছে। সে বলিল, কি বলেন? আমি বলিলাম, তারা বলে যে তুমি আল্লাহকে দেখো বলিয়া দাবি করো। এ কথা শুনিয়া সে চিৎকার করিয়া বলিল, শিবলি, ওই পাক জাতের কসম, তিনি আমাকে আপন মহব্বতের ভগ্নাবস্থা করিয়া রাখিয়াছেন এবং কখনো তিনি আমাকে নিজের কাছে, আবার কখনো দূরে রাখিয়া